তাই বাংলার মুসলমানরা জাগলে সেদিনকে কিন্তু তোমার এই সরকারে বসার যে সরকারটা বসে আছো আজকে সেই সরকারটা তুষের মতো উড়ে যাবে। ইউনূস সরকার, হাসিনা বিবি তবু তো বাচ্চাও সাধু বাবা বলে বাংলাদেশ থেকে পালিয়ে এসে আমার ইন্ডিয়াতে মোদির কাছে আশ্রয় নিয়েছে। মমতা বুবুর কাছে নেয়নি, মমতা খালার কাছে নেয়নি। অথচ বাংলাদেশের স্লোগানটা এখানে ওদের জাতীয় স্লোগান, এখানে বলে জয় বাংলা। উনি জয় হিন্দুস্তান বলতে পারে না, ভারত মাতা কি জয় বলতে উনার বুকে বাজে। আর তাই যেদিনকে বাংলা ছাড়া হয়ে যাবে, মুসলমানরা যদি খেপে যায় তাহলে তোমাকে পালানোর পথ পাবে না। হাসিনা বাবু তোমার ইন্ডিয়ায় আছে, তুমি কোথায় পালাবে? আরে বাংলার বুকে এই মুসলমান কতিপয়, আমি বলছি না, কতিপয় মুসলমানদেরকে উনি ভোট লুটেরা বানিয়েছে, কোটিপতি বানিয়ে দিয়েছে। এই ফেল তো সিদ্দিকি, যে ইমাম না, যে কারি না, যে কিছু না, এরা আজকে করোড়পতি। আজকে আপনি ওয়াকফ বোর্ড দেখুন, ঘুটে কৌনির বেটারা সব মক্কা থেকে ফেলেছে কলকাতার বুকে, খেতে পেত না। আল্লাহকে যদি এই সরকারটা চলে যায়, কতিপয় যে মুসলমানরা রাজাবাজার আমি নাম করবো, রাজাবাজার, পাঁচ সার্কাস, গার্ডেন রিচ, এই সমস্ত এলাকার যারা আছে, মমতা ব্যানার্জি এদের এতটা বার যে মোটর সাইকেল চালায় হেলমেট পরার সবার, উনি তো আবার সেফ ড্রাইভ সেভ লাইফ লেখেন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে, কলকাতা পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ লেখে। আর মুসলমানরা যখন গাড়ি চলে মাথায় কিছুই থাকে না, শুধু টুপি ভরভর করে। আবার পুলিশ দল বলে আমি তৃণমূল করি। তুমি তো মুসলমানদেরকে গুন্ডা বানিয়ে দিয়েছো, তুমি তো মুসলমানদেরকে ভাত নেই বলে আজকে মোদির রাজত্বে গিয়ে করে কমে খেতে হচ্ছে। আজকে এই মমতা বাবু, মমতা আপা, মমতা খালা মুসলমানদেরকে ভোটে তাদেরকে ভুল বুঝিয়ে বিজেপি জুজুর ভয় দেখিয়ে বিজেপি এলে মুসলমানদের মসজিদ আজান দেওয়া বন্ধ করে দেবে, কোরআন পড়া বন্ধ করে দেবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে, আফগানিস্তান, দিল্লি তো এসে গেল। কটা মুসলমান কোরআন পড়া বন্ধ হচ্ছে? সুতরাং বাংলার মুসলমানরা দিল্লির মতো যেদিন জাগবে, মমতা বুবু আর মমতা খালার, মমতা পিসির ওই আলালের ঘরের দুলাল ভুয়োর 7 লক্ষ ভোটে জেতা, আবার ওনার আবার বউ দিয়ে আছে সোনা বৌদি, বাঁচাও সাধু বাবা বলেও পার পাবে না।